নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি চিকেন ভাপা। তার জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে প্রায় 350 থেকে 400 গ্রাম মতো বোনলেস চিকেন, আর চিকেনের টুকরোগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে। আর এখন প্রথমেই এর জন্য একটা মশলা রেডি করে নেওয়া হচ্ছে। মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নেওয়া হলো প্রথমেই 1 টেবিল চামচ পোস্ত আর 1 টেবিল চামচ কালো সর্ষে। আপনারা চাইলে সাদা কালো সর্ষে মিশিয়েও নিতে পারেন। এখন প্রথমেই এটাকে শুকনো অবস্থায় একটু ভালো করে ডাস্ট করে নিচ্ছি। একটু ভালো করে ডাস্ট করে নিলে কি হয়, পেস্টটা কিন্তু ভীষণ স্মুথ হয়। আর এই সর্ষে পোস্ত কিন্তু আমার বাজার থেকে নিয়ে এসে ধুয়ে ভালো করে শুকিয়ে রাখা হয়, তাই এটা আর পরে ধোয়ার দরকার পড়ে না। দেখুন, এটা কিন্তু আমাদের গুঁড়ো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হলো 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু বাদাম, প্রায় 7 থেকে 8টা। হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ মতো রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। আর দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে স্মুথভাবে এই পেস্টটাকে বানিয়ে নেওয়া হয়েছে। এই পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে। তো এখন আমরা যে পাত্রে এই চিকেন ভাপাটা বানাবো তার জন্য একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে এই মশলার পেস্টটা ঢেলে নিলাম। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণ কিন্তু খুব কম দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে 1/4 চা চামচ মতো একটুখানি চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এখন এই মশলাটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল। আবারও এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমাদের এই মশলাটা বেশ কিছুটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে এই বোনলেস চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ মতো একটু ফ্যাটানো টক দই। এখন হাতের সাহায্যে এই চিকেনটাকে সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসে আমি আর একটা পাত্র বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচের টুকরোটা দিলে কি হয়, ফ্লেভারটা বেশ সুন্দর আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে এই পেঁয়াজটাকে আমি হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় হাফ টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এখন এই মশলাটার সাথে পেঁয়াজটাকে আবারও প্রায় 1.5-2 মিনিট মতো ভালো করে একটুখানি নেড়ে নেব। তো আমাদের এই মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি এই যে চিকেনের পাত্রটা রয়েছে এর মধ্যে এই পেঁয়াজের মিশ্রণটা দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটা বানানো কিন্তু ভীষণই সহজ, আর খেতেও কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন। তো এখন আমাদের এই চিকেনের টিফিন বক্সটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। ওপর থেকে আরও সামান্য একটু 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিলাম। এখন এটাকে স্টিমে বসাবো। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল। জলটা দেখুন বেশ ভালো গরম হয়ে গেছে। এখন টিফিন বক্সটা এটাকে বসিয়ে দিলাম, তার উপরে ঢাকনা দিয়ে এখন এটাকে প্রায় আমি 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে স্টিমে রাখছি, যাতে চিকেনটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য কিন্তু এটা বেশ কিছুক্ষণ রাখতে হবে। তো এই যে টিফিন বক্সটা এখন আমি জল থেকে তুলে নিয়েছি, আর বক্সটা বেশ ঠান্ডাও হয়ে গেছে। আমাদের এই চিকেন ভাপা কিন্তু একদম রেডি গরম ভাতে সার্ভ করার জন্য। তো আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।